আসসালামু আলাইকুম বন্ধুরা। আকাশ থেকে পড়া এমন একটা রহস্যময় নোটবুক যেখানে কারো নাম লিখলেই তার মৃত্যু অবধারিত। আর এই নোটবুক হাতে পেয়ে এক সাধারণ স্কুল পড়ুয়া ছেলে সিদ্ধান্ত নেয় পুরো পৃথিবী থেকে সব অপরাধীদের মুছে ফেলার। কিন্তু নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করা এই ছেলেটি বুঝতে পারে না মৃত্যুর দেবতা তাকে নিয়ে এক ভয়ঙ্কর খেলায় মেতেছে। বন্ধুরা, আজকের গল্পটি বিখ্যাত জাপানিজ অ্যানিমে সিরিজের লাইভ অ্যাকশন মুভি ডেথ নোটকে নিয়ে। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা সিয়াটল শহরের একটা হাই স্কুল দেখতে পাই। মাঠের গ্যালারিতে বসে থাকা লাইট টার্নার নামের একটা ছেলে টাকার বিনিময়ে অন্য স্টুডেন্টদের হোমওয়ার্ক করে দিচ্ছিল। হঠাৎ আকাশ থেকে একটা কালো রঙের ডায়েরি সোজা তার পায়ের কাছে এসে পড়ে। ডায়েরিটার কাভারে বড় বড় করে লেখা ডেথ নোট। ভেতরের প্রথম নিয়মটাই ছিল এই ডায়েরিতে যার নাম লেখা হবে তার মৃত্যু হবে। লাইট এটাকে নিছক মজা ভেবে হাসে। ঠিক তখনই সে দেখে কেনি নামের এক বখাটে ছেলে একটা নিরীহ ছেলেকে মারধর করছে। লাইট প্রতিবাদ করতে গেলে কেনি উল্টে লাইটকেই ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। এতে লাইটের ব্যাগের সব হোমওয়ার্ক ছড়িয়ে পড়ে। ঘটনাক্রমে একজন টিচার সেখানে এসে কেনির বদলে লাইটকেই অন্যের হোমওয়ার্ক করার অপরাধে পানিশমেন্ট হিসেবে ডিটেনশন রুমে পাঠিয়ে দেয়। ফাঁকা ডিটেনশন রুমে লাইট একা বসেছিল। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি। হঠাৎ ঘরের আলো নিভে যায়। অন্ধকারে একটা বিশাল ও ভয়ঙ্কর আকৃতির ছায়া ফুটে ওঠে। ছায়াটি ছিল রিউক নামের এক মৃত্যুর দেবতা বা শিনিগামি। রিউকের হাতে একটা আপেল আর চোখগুলো ভয়ঙ্কর লাল। সে তার বিকট গলায় লাইটকে বলে, বইটা খোলো আর নিয়মগুলো পড়ো। লাইট ভয়ে কাঁপতে কাঁপতে বইটা খোলে। রিউক জানালার বাইরে ইশারা করে বলে, ওই বখাটে ছেলেটার নাম লিখে ফেলো আর দেখো কি হয়। লাইট দেখে জানালার বাইরে সেই কেনি বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছে। লাইট প্রথমে বিশ্বাস না করলেও রিউকের জোড়াজড়িতে ডেথ নোটে কেনির নাম লেখে আর মৃত্যুর কারণ হিসেবে লেখে মাথা কেটে যাওয়া। একটু পরেই দেখা যায় রাস্তার পাশে একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটা মাইয়ের সাথে মারাত্মক ধাক্কা খায় আর মাইয়ের একটা ধারালো অংশ ছিটকে এসে সোজা কেনির ঘাড়ের ওপর দিয়ে জ্বলে যায়। এক মুহূর্তেই কেনির মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। নিজের চোখের সামনে এই বিভৎস দৃশ্য দেখে লাইট পুরোপুরি চমকে যায়। সে বুঝতে পারে এই ডায়েরি কোনো সাধারণ বই নয়। লাইট দৌড়ে বাড়িতে চলে আসে। আমরা জানতে পারি লাইটের মা কয়েক বছর আগে অ্যান্থনি নামের এক ক্রিমিনালের হাতে খুন হয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে সে ছাড়া পেয়ে যায়। লাইটের বাবা জেমস পেশায় একজন পুলিশ অফিসার হয়েও কিছুই করতে পারেননি। লাইট আইন নিজের হাতে তুলে নেয়। ডেথ নোটে অ্যান্থনির নাম লিখে মৃত্যুর কারণ দেয় হার্ট অ্যাটাক। অন্য শহরের এক ক্যাসিনোতে বসে থাকা অ্যান্থনি সাথে সাথে হার্ট অ্যাটাকে মারা যায়। পরদিন স্কুলে মিয়া নামের একটা মেয়ে লাইটকে প্রশ্ন করে, কারণ কেনির মৃত্যুর সময় সে লাইটের অদ্ভুত আচরণ খেয়াল করেছিল। লাইট মিয়াকে পছন্দ করত, তাই তাকে সব সত্যি বলে দেয়। প্রমাণ দেখানোর জন্য তারা টিভিতে লাইভ নিউজ ছেড়ে এক জিম্মিকারীর নাম ডেথ নোটে লেখে। মুহূর্তের মধ্যে টিভিতে দেখা যায় পালানোর সময় ওই জিম্মিকারীর গলায় তার পেঁচিয়ে মৃত্যু হয়েছে। এই ক্ষমতা দেখে মিয়া ভয় পাওয়ার বদলে মুগ্ধ হয়ে যায়। তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় এই বই দিয়ে তারা পৃথিবীকে অপরাধ মুক্ত করবে। নিজেদের পরিচয়ের আড়ালে তারা একটা ছদ্মনাম বেছে নেয়, কিরা। কিছুদিনের মধ্যেই সারা বিশ্বে হাজার হাজার ক্রিমিনাল রহস্যজনকভাবে মারা যেতে শুরু করে। সাধারণ মানুষ কিরাকে ঈশ্বরের মতো মানতে শুরু করে। কিন্তু এমন গণহারে মৃত্যু দেখে সারা বিশ্বের সরকার চিন্তায় পড়ে যায়। এই কেসটা সলভ করতে আগমন ঘটে এল নামের এক রহস্যময় ডিটেকটিভের। এল মুখ সবসময় কালো কাপড় দিয়ে ঢেকে রাখে আর অদ্ভুত স্টাইলে মিষ্টি খায়। সে তার অবর্তমানে ওয়াটারিকে নিয়ে সিয়াটেলে আসে, কারণ সে আগেই বুঝে গিয়েছিল কিরার প্রথম খুনটা এখান থেকেই শুরু হয়েছে। এল সিয়াটেল পুলিশ ডিপার্টমেন্টে এসে লাইটের বাবা জেমসের সাথে মিটিং করে। এল জানায় কিরা সাধারণ কেউ নয়, সে পুলিশের ডেটাবেস থেকে তথ্য নিয়ে খুন করছে। অর্থাৎ কিরা পুলিশের ভেতরেরই কেউ বা কাছের কেউ। এদিকে লাইট তার বাবার ল্যাপটপ হ্যাক করে অপরাধীদের ডেটা চুরি করছিল। এল কিরাকে ফাঁদে ফেলার জন্য টিভিতে একটা লাইভ ব্রডকাস্ট করে। এলের এক প্রতিনিধি নিজেকে এল দাবি করে কিরাকে চ্যালেঞ্জ করে বলে, সাহস থাকলে আমাকে মেরে দেখাও। মিয়ার প্ররোচনায় লাইট ডেথ নোটে ওই লোকটার নাম লিখে দেয় এবং লোকটা লাইভ টিভিতেই হার্ট অ্যাটাকে মারা যায়। কিন্তু তখনই স্ক্রিনে ভেসে ওঠে আসল এলের আই ভয়েস। এল হাসতে হাসতে বলে, ধন্যবাদ কিরা,
ওই লোকটা এল ছিল না, সে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল। আমি শুধু দেখতে চেয়েছিলাম কাউকে মারতে তোমার তার নাম ও চেহারা লাগে কিনা। এখন আমি নিশ্চিত তুমি সিয়াটেলের নির্দিষ্ট একটা এলাকায় আছো। লাইট বুঝতে পারে সে এক মারাত্মক বিপদে। কিন্তু বাড়িতে ফিরে লাইট টিভিতে ব্রেকিং নিউজ দেখে যে তার পেছনে থাকা সব FBI এজেন্ট একসাথে ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে। লাইট দৌড়ে মিয়ার কাছে যায়। মিয়া হাসি মুখে জানায় সে ডেথ নোটের কয়েকটা পাতা লুকিয়ে রেখেছিল এবং সেই এজেন্টদের মেরেছে। মিয়া এখন ক্ষমতার নেশায় পুরোপুরি পাগল। এলকে আটকাতে হলে তার আসল নাম জানা দরকার। রিউক লাইটকে জানায় এলের আসল নাম শুধু তার অবর্তমানে ওয়াটারি জানে। লাইট ডেথ নোটে ওয়াটারির নাম লিখে শর্ত দেয় যে মৃত্যুর আগে সে নিউ ইয়র্কের সেই অথিমালয়ে গিয়ে যাবে যেখানে এল বড় হয়েছিল এবং এলের আসল নাম লাইটকে জানাবে। ওয়াটারি হিপনোটাইজ হয়ে সেখানে চলে যায়। এল পাগল প্রায় হয়ে লাইটের বাড়িতে পুলিশ নিয়ে আসে, কিন্তু জেমস এলকে তাড়িয়ে দেয়। এদিকে মিয়া লাইটের ডেকে ব্ল্যাকমেইল করে বলে যদি ডেথ নোট আমাকে না দাও তবে তুমি মারা যাবে। অন্যদিকে ওয়াটারি এলের আসল নাম খুঁজে পেয়ে লাইটকে ফোন করে, কিন্তু নামটা বলার ঠিক আগের মুহূর্তে এলের লোকেরা সেখানে পৌঁছায় এবং ভুলবশত পুলিশের গুলিতে ওয়াটারি মারা যায়। এলের আসল নাম আর লাইটের জানা হয় না। বাঁচার আর কোনো উপায় না দেখে লাইট মিয়াকে শহরের একটা বিশাল ফেরিস হুইল বা নাগরদোলার কাছে আসতে বলে। নাগরদোলা যখন একেবারে ওপরে, লাইট মিয়ার কাছে তার নামের পাতাটা ফেরত চায়, কিন্তু মিয়া জোর করে লাইটের ব্যাগ থেকে ডেথ নোটটা কেড়ে নেয়। ঠিক তখনই লাইট রহস্যময় হাসি দিয়ে বলে তুমি ভেবেছো তুমি আমার চেয়ে চালাক? আমি আগেই ডেথ নোটে তোমার নাম লিখে রেখেছিলাম। শর্ত ছিল যদি তুমি আমার থেকে বইটা কেড়ে নাও তবে এই নাগরদোলা ভেঙে পড়বে আর তুমি মারা যাবে। কথা শেষ হতেই ফেরিস হুইল ভেঙে পড়তে শুরু করে। মিয়ার হাত থেকে ডেথ নোট নিচে পানিতে পড়ে যায়। ওপর থেকে ছিটকে নিচে পড়ার সময় মিয়া একটি লোহার পিলারের ওপর পড়ে মারা যায়, আর লাইট সোজা পানিতে গিয়ে পড়ে। কিন্তু এখানে লাইটের মাস্টারমাইন্ড প্ল্যান সামনে আসে। লাইট আগেই একজন ক্রিমিনালের নাম ডেথ নোটে লিখে তাকে নির্দেশ দিয়েছিল যে সে লাইটকে পানি থেকে বাঁচাবে, মিয়ার লুকিয়ে রাখা পাতাটা পুড়িয়ে ফেলবে এবং লাইটকে হাসপাতালে পৌঁছে দিয়ে নিজে মারা যাবে। ঠিক তাই হয়। পাতাটা পুড়ে যাওয়ার কারণে রাত 12টায় লাইটের মৃত্যুর অভিশাপ কেটে যায়। পাগলের মতো খুঁজতে খুঁজতে এল লাইটের ঘরে আসে এবং ভেন্টিলেশনের ভেতরে ডেথ নোটের একটা ছেঁড়া পাতা খুঁজে পায়। এল বুঝতে পারে এই পাতায় নাম লিখলেই লাইটের মৃত্যু হবে। পাতাটার দিকে তাকিয়ে এল অদ্ভুত একটা হাসি দেয়। অন্যদিকে হাসপাতালে শুয়ে থাকা লাইটকে তার বাবা জেমস বলে আমি জানি তুমিই কিরা, কিন্তু তুমি আমার ছেলে, আমি তোমাকে বাঁচাবো। ঠিক তখনই অন্ধকার থেকে মৃত্যুর দেবতা রিউক বেরিয়ে আসে। সে ভয়ঙ্কর হাসি দিয়ে লাইটকে বলে মানুষ আসলে অনেক মজার হয়, তুমি খুব ভালো খেলেছো লাইট। রিউকের এই হাসির শব্দের মাধ্যমেই গল্পটি শেষ হয়। গল্পটা শেষ হলেও পরিচালক আমাদের জন্য একটা ওপেন এন্ডিং বা সাসপেন্স রেখে গেছেন। আমরা বুঝতে পারি ডিটেকটিভ এল লাইটের ঘরে পাওয়া পাতায় লাইটের নাম লিখে দিয়েছে, আর তাই রিউক লাইটের সামনে এসেছে তাকে শেষবারের মতো বিদায় জানাতে। অর্থাৎ লাইটের মৃত্যু এখন নিশ্চিত এবং ডেথ নোটের নতুন মালিক এখন ডিটেকটিভ এলই নিজে।